শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 9:15 বাজে। তো রান্নাঘরে এসেছি, প্রেশার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর হচ্ছে এদিকে এখন চা করব। আর ছোটো মেয়েকে স্কুলে নিয়ে যাব। বাইরে মেঘ করেছিল প্রচুর। প্রত্যেকটা দিন এই 9টা বাজলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। কালকে 9টা থেকে 9:15 অবধি বসেছিলাম, বৃষ্টি হয়ে যাচ্ছে। তো তারপরে বৃষ্টিটা কমলো, তারপরে মানে জোরে চালিয়ে গেলাম হচ্ছে স্কুলে। ঠিক আছে, তো এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। জানি না, গুছিয়ে থাকি। বৃষ্টি যদি থামে তাহলে যেতে পারবো, আর যদি না থামে তাহলে যেতে পারবো না। ঠিক আছে, চলো চাটা করে নিই, আসছি। ভাত হয়ে গেছে, মারছে। আর এদিকে চাটা হয়ে গেছে, দেখো আদা দিয়ে চা করেছি। এই যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইদিকে বড় মানা স্কুলে প্রজেক্ট করছে, আজকে স্কুলে ওকে জমা দিতে হবে। আর এইদিকে এই যে কি কি প্রজেক্ট করেছে সেগুলো তোমাদের একটা দেখালাম, সবগুলো দেখালাম না, আরও করেছে। আর এইদিকে দেখো ছোটো মনা মোমবাতি এঁকেছে, ওর কালকে স্কুলে মোমবাতি আঁকিয়েছে। তো এটাই ও আজকে আবার মানে হোমওয়ার্ক দিয়েছিল যে ওটা আবার পরের দিন দেখবে, তাই জন্য ও করেছে। আর এদিকে চুলটা দেখো আস্তে আস্তে বড় হচ্ছে, দুর্গাপুজোর আগে চুল বড় করবো বলে রোজ চুল বেঁধে দিচ্ছি। বৃষ্টি থামার নামই নিচ্ছে না। ঘরের সামনেটাতে দেখো কতটা জল জমে গেছে। সকাল থেকে অনেক ভিজে ভিজে কাজ করলাম, মাথা দাদা পুরো ভিজে গেছে। কিন্তু এখন আমি স্নান করব না, আগে আমি রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে একেবারে স্নান করব। এখন দোকানে গেছিলাম, কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে আসলাম। আর এদিকে এখন রান্না করবো ফুলকপিটা রান্না করব। এই ফুলকপির পাতাগুলো খরগোশ আছে, খরগোশকে দিয়ে দেবো পাতাগুলো। এই পাতাগুলো খরগোশে খেয়ে নেবে। আর এই কাঁঠালটা কালকে নিয়ে এসেছে আমার বরমশাই, নিয়ে এসেছে ওইগুলো। ওইটা এখনো হয়নি, এটা এখনো শক্ত আছে, শক্ত পুরো। ঠিক হোক, ওই নরম হোক, তারপরে এই করব। এদিকে কাঁঠালের আটিগুলো করাই হচ্ছে না, রান্না একদম শুকিয়ে গেছে। দেখো চচ্চড়ি করলে চচ্চড়িতে দিয়ে দেওয়া যায়, আলু দিয়ে বেগুন দিয়ে ঝিঙে দিয়ে ভাবছি একটা চচ্চড়ি করে নিই, তাহলে চচ্চড়িটা করব আর ফুলকপি আলুর তরকারি করব, ব্যাস। ওইদিকে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে। আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি হয়েই যাচ্ছে। এখানে মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, গোটা জিরে, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি। এবার এটা পেস্ট করে নেব। ফুলকপি আলু সব ধুয়ে নিয়ে এসেছি। আর এদিকে সবজি পেঁপে দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, আর হচ্ছে কাঁঠালের আটি দিয়ে, সব রকম দিয়ে একটা চচ্চড়ি করব। ভাতটা ফুটে গেছে। সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই ভিজে ভিজে আমি কাজ করেই যাচ্ছি, ভিজে ভিজে থাকছেই না। কলপারে বৃষ্টি পড়ে বলে ওই সময় বাসন তো ধোয়া যায় না একদম ভিজে ভিজে, তার জন্য এই তিরপলটা নামিয়ে দিয়েছে তোমাদের দাদা ভাই। কিন্তু বৃষ্টির জলেতে এত ভার হয়ে যায় না, মানে একদম নিচে নেমে যায়, ওই জন্য জলগুলো ফেলে দিলাম। তো এইখানে একটা ভালো করে সেট করে তারপরে ওই তিরপলটা টানাতে হবে। এখন রোজই বৃষ্টি হচ্ছে, ওই জন্য তাড়াহুড়ো করে ওটা টানিয়ে দিয়েছি। ওইদিকে চচ্চড়ি বসিয়ে দিয়েছি, আর তারপরে 2 ঘর মুছে নিচ্ছি। একে তো ভিজেই গেছি, তো দাঁড়িয়ে থেকে তো আর লাভ নেই, চচ্চড়িটা হোক তারে, এদিকে 2টো ঘরই মুছে নিই। আর এইদিকে জামা কাপড় কিছু রাত্রিবেলা ঘরে মেলে দিয়েছিলাম এখানটাতে, যাতে পাখার হাওয়াতে শুকিয়ে যায়। আর ঘরটা মুছে নিই, ওই ঘরটা মোছা হয়ে গেছে আগে, এবার এই ঘরটা মুছে নিচ্ছি। আজকে বৃহস্পতিবার, আবার পুজোও দিতে হবে ভালো করে। তো এদিকে হচ্ছে ক্যামেরা স্ট্যান্ড থাকে, তারপরে ঘর মানে ঘরে এত জিনিস যে মানে ঘর বেশি আমাকে মুছতে হয় না, একদম মাঝখান দিয়ে অল্প মুছলেই হয়ে যায়। আর ভেতরে ভেতরে আলমারির ভেতরটা, খাটের তলাটা একটুখানি স্ট্যান্ড দিয়ে ভালো করে টেনে নিই, তাহলেই হয়ে যায়। চচ্চড়ি হয়ে গেছে এইদিকে, এবার হচ্ছে একটু পাঁপড় ভাজবো। অনেক দিন না, কিছুদিন আগেই আমার ননদ এসেছিল, তো তখন অনেক পাঁপড় ভাজা হয়েছিল, এই ব্যাট পাঁপড় যেগুলো বলে,
তারপরে হচ্ছে গোল পাঁপড়, এগুলো সব ভাজা হয়েছিল আর অল্প কিছু ছিল। তো এগুলো রেখে দিলেন, এখন বর্ষাকাল তো একদম নরম হয়ে যাবে, তার জন্য ভাবলাম কটা ভেজে নিই, একেবারে 2 মেয়েও খেয়ে নেবে আর হচ্ছে ভাতের সাথেও খাওয়া হবে, তো ওই জন্য ভেজে নিচ্ছি। আর তারপরে ফুলকপির তরকারিটা করব, করে আমি স্নান করে আগে পুজো দেব। বৃহস্পতিবার পুজো দিতে আমার অনেক সময় লাগে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে পুজো দিতে হয়। আর আজকে বৃষ্টি এত হচ্ছে সকাল থেকে, ফুলও কিনতে পারিনি, যেহেতু মানে আমাকে ফুল কিনতে একটুখানি আমাদের দোকানে যেতে হয়, একটু দূরে আছে, সাইকেল নিয়ে যেতে হয়, তো ওই জন্য যাওয়া হয়নি বলে ফুলটা কেনা হয়নি। বাড়িতে যে ফুল আছে নয়নতারা ফুল, ওই ফুল দিয়ে আমাকে পুজো দিতে হবে। আর আজকে সিংহাসন থেকে সব বার করে মুছে পরিষ্কার করে তারপরে পুজো দেব, কারণ একটু ওলট পালট করা রয়েছে, ঠাকুরগুলো ঠিক মতন আমার সাজানো নেই। আগের দিন একটা ভিডিওতে আমি দেখেছিলাম, তো সেই সেই ব্লগের নামটা আমি বলবো না, তো সেই ব্লগে দেখেছিলাম একজন বলছিল, কমেন্ট করছিল যে হচ্ছে মা লক্ষ্মী ঠাকুরের পাশে কালী ঠাকুরকে রাখতে নেই নাকি। তো আমার তো সেইভাবেই রাখা রয়েছে, ওই জন্য আমি আজকে ঠিক করেছি যে পুজো দেবো যখন, তখন হচ্ছে সরিয়ে ঠিক করে রাখবো। দুটো সিংহাসন আছে আমার, একটা ছোট একটা বড়। একেবারে জল ঢেলে নিয়েছি, কারণ বৃষ্টির জল যেহেতু মাথায় পড়েছে, ওই জন্য তো জল ঢালতেই হবে, তাই জন্য মাথায় পুরো জল ঢেলে এখন পুজো দিতে বসেছি। সিংহাসনগুলো মুছবো, মুছে না এই কাপড়গুলো পাতবো, শুধু সিংহাসন পাতা থাকে তো কেমন একটা লাগে, এগুলো রং চটে গেছে, এদিকটা দেখা সিংহাসনের এদিকটা, এদিকে রং চটে গেছে, তো এগুলো সব সাদা রং করাবো। তো হচ্ছে সাদা রং করাবো এখন আপাতত, এই করাবো বলতে আমি নিজেই করব সাদা রং, এইটাও আমি নিজে করেছিলাম, কিন্তু এই যে প্রদীপের কালিটা লেগে এই জায়গাগুলো কালি কালি হয়ে গেছে, ওই জন্য এগুলো রং করব, এইটাও সাদা রং করে নেবো, এটাও সাদা রং করে নেবো। আর এই সিংহাসনে না মা লক্ষ্মী আর কালী ঠাকুর একসাথে রয়েছে, তো এইখানে আমি এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গেছিলাম কিছুদিন আগে, তো এই যে কৃষ্ণকালীর মাকে নিয়ে এসেছিলাম ফটোতে, তো ভাবছি এইখানে আমি কৃষ্ণকালী মাকে আর কৃষ্ণ ঠাকুরকে, ছোট আমার কৃষ্ণ ঠাকুর আছে, সেটা তোমাদের দেখাচ্ছি একটু পরে সাজিয়ে নিই। তো কৃষ্ণ ঠাকুরকে আর কৃষ্ণকালী মাকে, কালী মাকে এখানে রাখবো, আর এখানে শুধু মা লক্ষ্মী থাকবে, গণেশ থাকবে আর হচ্ছে বিষ্ণু থাকবে, ঠিক আছে। তো আমি আগে পরিষ্কার করে একেবারে গুছিয়ে নিই, তারপরে আসছি। ফুল এই কটা হয়েছে আজকে, আর আজকে বৃহস্পতিবার ফুল কিনি, কিন্তু বৃষ্টির জন্য বেরোতে পারিনি বলে ফুল কিনতে পারিনি। আর কলের পাশে 3খানা নয়ন ফুল গাছ ছিল, নয়নতারা ফুল গাছ, তো একটা আমি কেটে দিয়েছি, কারণ একদম ওই পাশে কলের মুখে ঢোকার দিকে না পুরো ঝাঁক হয়ে গেছিলো, তো আমাকে অনেকটা ঘুরে ঢুকতে হচ্ছিলো, ওই জন্য একটা কেটে দিয়েছি। আর 2টো নয়নতারা গাছে রয়েছে, তাহলে 2টো নয়নতারা গাছে আজকে এই ফুল ফুটেছে। আর একটা সন্ধ্যামালতী ফুল গাছ আছে, হলুদ ফুল হয়, ওটা অনেক সকালে যদি আমি পুজো দিই তাহলে ওই ফুলটা তুলতে পারি, তারপরে তো ওইগুলো একদম হয়ে যায়, নরম হয়ে নেতিয়ে যায়, ওই জন্য আর তোলা হয় না। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া হয়ে গেছে, সিংহাসন পুরো গুছিয়ে পরিষ্কার করে সব মুছে পুজো দিলাম, অনেক জিনিস সরালাম, এইটা পাতলাম, সিংহাসনটা পুরো মুছে, এইখানে কালী ঠাকুর ছিল, মা কালী ছিল, তো এখান থেকে মাকে সরিয়ে এই সিংহাসনে পেতেছি। আর এখানে হচ্ছে মা লক্ষ্মী আর বিষ্ণুকে রেখেছি, এখানে লক্ষ্মী গণেশ রেখেছি, এখানে হচ্ছে আমাদের যে দীপাবলির লক্ষ্মী পুজো হয়, তো সেই লক্ষ্মী মাকে রেখেছি। আর এটা হচ্ছে কোজাগরী পুজো হয় না, এইটা কোজাগরী পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো যেটা হয়, সেই মা লক্ষ্মী ঠাকুর হচ্ছে এইটা, যেটা আমাদের 1 বছর রাখতে হয়, পরের বছর আবার আমি যখন নতুন ঠাকুর আনবো তখন আবার এই ঠাকুর জলে দিয়ে দিতে হবে, 1 বছর পুজো করতে হয়। আর এই লক্ষ্মী গণেশ হচ্ছে এটা হচ্ছে দীপাবলিতে যে পুজোটা হয় সেই ঠাকুর আনা, তো এই ঠাকুরও 1 বছর রাখতে হয়, আবার যখন দীপাবলির দিন রাতে নতুন লক্ষ্মী গণেশ নিয়ে আসবো, পুজো করব, তখন আবার এইটা জলে দিয়ে দেবো। তো এই হচ্ছে আর লক্ষ্মী বিষ্ণু এই ঠাকুরের এটা এখানে রেখেছি, এপাশে দেখো পেঁচা রয়েছে, এপাশে সিঁদুরের কোটো রয়েছে, এর মধ্যে সিঁদুর রাখা রয়েছে, তো এই যে সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আজকে ফল কিছু ছিল না, তারপরে নকুলদানাটাও শেষ হয়ে গেছে, অল্প চিনি ছিল প্রসাদে, তো চিনি দিয়েই পুজো দিলাম দেখো। আর এইদিকে হচ্ছে কৃষ্ণকালী মায়ের ফটো আছে, এখানে আছে কৃষ্ণ ঠাকুরকে রেখেছি মাঝখানে,
আর যেহেতু কৃষ্ণকালী মা আছে পাশে, ওই জন্য কৃষ্ণ ঠাকুর আছে। আর এদিকে রেখেছি মা কালীকে, মা কালীর পা সামনে, আর এদিকে আছে ভগবদ গীতা। তো এই হচ্ছে সাজানো। কেমন হয়েছে আমার সিংহাসনটা সাজানো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। আরও সুন্দর সাজাতে মন চায়। এইগুলো সব দেখছো প্রদীপের কালিতে কালো হয়ে গেছে, এগুলো সব সিংহাসনটাকে পুরো ঘষে সাদা রং করতে হবে। তো এদিকে স্নান করার আগে কিন্তু আমি গ্যাস টেবিল পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে খাবারগুলো এখানে রেখেছি। আর আমার বর কাজে যায় বলে, ও 2টোর সময় কাজে যায় তো কারখানাতে। তো মেশিন চালাতে হয় তো ওকে, তো খাওয়া দাওয়া করে একেবারে যায়। তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে তারপরে কাজে চলে গেল, তারপরে আমি স্নান করতে গেলাম। তো এইদিকে রান্নাটা তো তোমাদেরকে চচ্চড়িটা দেখিয়েছিলাম, ফুলকপি আলুর তরকারিটা বসানো দেখিয়েছিলাম, তারপরে আর দেখাইনি। তো এইদিকে গ্যাস টেবিল পুরো মুছে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে ফুলকপির তরকারিটা, এই যে মাখা মাখা করে করেছি ফুলকপির তরকারি, আলু দিয়ে ফুলকপি দিয়ে। কি সুন্দর সেন্ট বেরোচ্ছে মনা, হেভি সুন্দর সেন্ট বেরোচ্ছে। ওকে বললাম ওর বাবার পাতে খেয়ে নিতে, ও খেলো না। আমি খাবো তখন ও খাবে। তো পুজো দিতে গিয়ে লেট হয়ে গেল আমার। চলো খেয়ে নিই। সকালে খেয়েছে এই আলু ভাতে ভাত খেয়েছে। তো এই যে চচ্চড়ি দিয়ে খেতে বসে পড়েছি। কাঁঠালের আটি, কাদের কাদের কাঁঠালের আটি দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে।